আল্লাহর নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা সুন্দর করে বারবার ওয়াসওয়াসা দিয়ে ঘরের ভিতরে ঢুকায় নেয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তখন জওয়ান। এই যুবক অবস্থায় একজন মানুষ সুন্দরী রমণী যদি কাছে পায়, একটা যুবক একটা যুবতী একসঙ্গে যখন মিলিত হয়, তখন তাদের 3 নম্বর জন থাকে হলো শয়তান। জুলাইখা বারবার ইউসুফ পয়গম্বরকে বারবার ধোঁকা দেয়, ইউসুফ তুমি আমার সঙ্গে মিলিত হও, দরজা বন্ধ। এই যে মূর্তি আছে, যে মূর্তির পূজা করি, এই মূর্তিকেও সুন্দর করে চাদর দিয়ে ঢেকে দেয়, জানালাগুলো ঢেকে দেয়, দরজাগুলো বন্ধ করে দেয়। ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইউসুফ এই জায়গায় তুমি আর আমি ছাড়া কেউ নাই। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলে, হে জুলাইখা তুমি মনে করছো কেউ দেখে না? বলে না না, কেউ দেখে না। ওই যে আমি যারা ইবাদত করি তারও কিন্তু সুন্দর করে চাদর দিয়া ঢেকে রেখেছি, সেও আমার দেখে না। ইউসুফ ডাক দিয়া বলে, তোমার মূর্তি তোমার খোদা তোমাকে না দেখলেও আমার আল্লাহ, আমি যার পূজা করি, আমার সেই মালিক রব্বুল আলামিন 24টা ঘন্টা আমি ইউসুফকে পর্যবেক্ষণ করে। এই জায়গায় তুমি আমি একা নয়, আসমানের মালিক আমাদেরকে দেখতেছেন। ইউসুফ পয়গম্বর সুন্দর করে বয়ান দিলেন, কিন্তু লাভ হয় না, কারণ শয়তান যখন ভর করে ভালো মতোই ভর করে। শয়তান যখন বান্দারে ধোঁকা দেয়, গুনাহ করা ছাড়ে, ইউসুফ পয়গম্বর চিন্তা করে, আল্লাহ এই জায়গায় আমি আর যুবতী নারী, এখানে আমিও তো রক্ত মাংসের মানুষ, কিন্তু কোনো লাভ নাই। এই জায়গায় চেষ্টা করা ছাড়া কোনো উপায় নাই। আমি চেষ্টা করব, মালিক তুমি সফলতা দেন ওয়ালা, কারণ আমার সম্পূর্ণ ভরসা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আছে। যার কারণে ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন, এই জায়গায় এভাবে দাঁড়ায় না থেকে, বসে না থেকে, গল্প না করে একটা দৌড় দেওয়া যাক। দৌড় দেব আমি আমার চেষ্টায়, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে আমার জন্য সহযোগিতার হাত বাড়ায় দিবে। এই জন্য বান্দা নিজেরা নিজের তরফ থেকে চেষ্টা করতে পারবে। সাইয়ু মিন্নি ওয়াল ইদমামু মিনাল্লাহ। একটা মুমিন বান্দা সে তার নিজস্ব চেষ্টা করবে, ওই বান্দাকে সফলতা দান করবেন কে? জবানটা খুলে বলেন, সফলতা দেনেওয়ালা কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া হবে কার? চেষ্টা করবে বান্দা, দয়া করবেন আল্লাহ। ইউসুফ পয়গম্বর জুলাইখার সামনে বসা, কি করবে কি করবে বারবার ভাবে আর চিন্তা করে। এই জায়গায় আমি আর আমার মালিক ছাড়া কেউ নাই সহযোগিতা করার জন্য। ইউসুফ পয়গম্বর চিন্তা করে, আমার মালিকের উপর তাওয়াক্কুল করি, ভরসা করি, দৌড় দিব, যা হওয়ার হবে। দরজায় বাড়ি খাইলে খাবো, এরপরে খুললেও খুলবে, এরপরে বলতে তো পারবো, আল্লাহ চেষ্টা তো করলাম, তুমি তো দরজা খোলো নাই। ইউসুফ পয়গম্বর চেষ্টা করে দৌড় দিয়ে দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট, কারণ তুই আমার উপরে ভরসা করে দৌড় দিলি ইউসুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের চেষ্টায় সফলতা দেওয়ার জন্য পয়গম্বর দৌড়ায়। আল্লাহ পাক ডাক দেয়া বলে, জিব্রাইল আমার পয়গম্বর দৌড়াইতেছে। ইউসুফ নবী চেষ্টা করলো, ইউসুফ আমি আল্লাহ ওই সমস্ত একটা একটা দরজাগুলোর লৌহ কপাটগুলো আমি আল্লাহ বান্দার জন্য খুলে দিলাম। মাইয়াত্তাকিল্লাহ জাআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন, প্রত্যেকটা বান্দার কলবের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যত বড় বিপদ আসুক না কেন আল্লাহ পাক বান্দার জন্য বিপদকে সহজ করে দেয় এবং আল্লাহ পাক বান্দার জন্য সমস্ত রিজিকের দরজাগুলো খুলে দেয় এবং আল্লাহ বান্দার জন্য একাই যথেষ্ট হয়, কারণ বান্দা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করে না। ইউসুফ পয়গম্বর মালিকের উপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কাঁঠালতলা নুরানি ও মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম এই রাত পর্যন্ত দিনী ইমানি কিছু মুজাকারায় আমাদের সকলকে একত্রিত হবার তৌফিক দিয়েছেন।
কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। পিছনের দাঁড়ানো ভাইরা যদি বসে যায় তাহলে মোটামুটি মাহফিলের সৌন্দর্যটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। একটু দাঁড়ানো ভাই যারা আছেন বসার নিয়ত, আমি আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না, একদমই সংক্ষেপ আলোচনা করব, যেহেতু রাত 11:30 বাজে। আমি সাধারণত 12টার উপরে কোনো সময় ওয়াজ করি না, আজকেও হয়তো অতটুকুই করব, হয়তো 5-10 মিনিট এদিক সেদিক হবে, যেহেতু দেরি করে বসাইছে কমিটি আমাকে। আমাদের ভাই ঘুমের অনেক পেরেশানি। গতকাল আমি ছিলাম নওগাঁ, সেই প্রোগ্রাম করে ঢাকায় এসে আবার আপনাদের এখানে আসা অনেক বড় কষ্টের। এরপরে রাত 11:30 বাজে যদি বসান, এর চাইতে কষ্ট আর এটা বলার মতো না, ভাষায় ব্যক্ত করার মতো না। এই সময় যত গভীর হয় তত শরীর ঝিমায় যায়। আমি এখন ঝিমায় ওয়াজ করব। আপনারা যদি সতেজ থাকেন তাহলে হয়তো আমার আলোচনায় একটু মোড়টা ঘুরতেও পারে, আর যদি আপনারা চুপচাপ থাকেন তাহলে আমি মুখতাসার কিছু আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া দিয়ে মোনাজাত দিয়ে চলে যাব। এখন আপনারা কি করবেন, ঘুমাবেন নাকি সজাগ থাকবেন, এই চিন্তা সম্পূর্ণ আপনাদের কাছে দিয়ে দিলাম। বাস যা মন চায় করেন। বুঝ নাই, না বুঝলে একটা কথা আছে, আমাদের তাহির হুজুর বলছিল, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনাদের হালত এখন ওই টাইপের আছে, আপনারা বুঝারও না, তেজপাতাও খান না, কোন কথায় কি বলতে হবে এটাও জানেন না। বাস খায়ের, 11:30 বাজে আপনাদেরকে আর কতক্ষণ বসায় রাখবে। আমি আপনাদের সামনে মুখতাসার ছোট্ট আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, এটার অনুকূলে 2-4টা কথা বলবো। একদমই সংক্ষেপের একটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বান্দাকে ছোট্ট করে একটা কথা বলে দিয়েছেন যে জীবনে প্রত্যেকটা মানুষের হায়াতে বিপদ আপদ মুসিবত বালা এগুলো আসবে। বান্দা অনেক সময় মুসিবতে পেয়ে মুসিবত যখন সামনে আসে তখন খেই হারায় ফেলে, যার কারণে খেই হারানোর কারণে অনেক সময় মুসিবতে পড়ে আল্লাহকেও বান্দা গালি দিয়ে দেয়। কিভাবে গালি দেয়? মনে করেন আজকে মা অসুস্থ, কালকে বাবা অসুস্থ, পরের দিন ছেলে অসুস্থ, করে বলে ফেলবে আল্লাহর কোনো বাস বিচার নাই, খালি আমারই দেখছে। একবার আমার ওয়াইফ অসুস্থ হয়, একবার মা অসুস্থ হয়, কি শুরু করছে আল্লাহ এগুলো আমার সঙ্গে। কত মানুষ আছে এদেরকে দেখে না? এই টাইপের কথাবার্তা মহিলারা বেশি বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে সবক দিয়ে দিলেন, যদি বিপদ আসে, মুসিবত যদি না আসবেই, এটা দুনিয়াতে বান্দার বালা মুসিবত এটা আসাটাই স্বাভাবিক। কারণ এই জমিন ইমানদার যারা, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এটা জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা প্রত্যেকটা মুমিনদের জন্য কারাগার, আর বেঈমান নাস্তিক ইহুদি নাসারা খ্রিস্টানদের জন্য জান্নাত। ওরা এখানে বড় বড় দামি দামি গাড়িতে চড়বে, ওরা অনেক বড় বড় ফ্ল্যাটে থাকবে, এসি রুমে বসে থাকবে, সারা বিশ্ব ঘুরবে, দুনিয়ার দাপটদারি করে বেড়াবে, কিন্তু আখেরাতে যাওয়ার পরে ফকিন্নির মতো রক্ত আর পুষ খাবে। আর ইমানদারেরা জমিনে কষ্ট করবে, কখনো কখনো মুসিবত বালা বিপদ অসুস্থতা অভাব অনটন, একটু সাময়িক কষ্ট করার পরেও আখেরাতে গেলে জান্নাতে শাহী জিন্দেগি অবলম্বন করবে। এই জন্য রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা প্রত্যেকটা মুমিনের জন্য কারাগার, আর প্রত্যেকটা বেঈমানের জন্য জান্নাত। জান্নাতটা সুখের জায়গা, কারাগারটা দুঃখের জায়গা। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, মানে এখানে কিছুটা দুঃখ আসবেই, যদি না আসে বুঝবা আল্লাহ তোমাকে পছন্দ করে না। আমরা বিপদ পাইলে তো, মুসিবত পাইলে তো আল্লাহকে গালি দেই, কিন্তু এটা আল্লাহ পাক পরীক্ষা করার জন্য বান্দাকে দেয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা জমিনের প্রত্যেকটা বান্দাকে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব। কি পরীক্ষা? হাজার লক্ষ কোটি মানুষের ভিতরে তুমি কি ভালো আমল করছো কিনা, এটার পরীক্ষা। হ্যাঁ, দুনিয়ার সব মানুষ গুনাহের পথে আছে, দুনিয়ার সব মানুষ দুর্নীতি করে, তাই বলে তুমি করবা না, তোমাকে পরীক্ষা করব। তো 10 জন দুর্নীতি করলে তুমিও কি করো কিনা, যদি 10 জনের ফান্দে পড়ো তুমিও করো, তাহলে তো তুমিও 10 জনের মতো হয়ে গেলা। আর তুমি যদি বিরত থাকো তাহলে তুমি জান্নাতি হয়ে গেলা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদের ভিতরে কে আহসানু আমালা, যার উত্তম আমল থাকবে, যে দুনিয়ার জিন্দেগিকে ক্ষণস্থায়ী মনে করবে। তো এই জিন্দেগিতে মানুষের বিপদ মুসিবত বালা মুসিবত এগুলো সঙ্গীর সাথী। এর সঙ্গের সাথী জিনিস আল্লাহ পাকের তরফ থেকে হয়। মুসিবত আর নেয়ামত শব্দ দুইটা, নেয়ামত আল্লাহর থেকে, মুসিবতও আল্লাহর থেকে হয়। নেয়ামতের বিনিময়ে বান্দা শুকুর আদায় করবে, তো আল্লাহ পাক বলেন লা আযীদান্নাকুম, শুকুরের কারণে আমি আল্লাহ পাক ওর নেয়ামতকে দ্বিগুণ বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর মুসিবত পাওয়ার পরে বান্দা সবর আদায় করবে, তা আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, রাসূল আপনি এই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তার মানে নেয়ামতের বিনিময়েও জান্নাত, মুসিবতের বিনিময়েও, নেয়ামতের বিনিময়েও কি, মুসিবতের বিনিময়েও কি জান্নাত। তাহলে ইমানদার কষ্টে থাকলেও লাভ, ইমানদার দুঃখে থাকলেও লাভ, ইমানদার আরাম আয়েশে থাকলেও লাভ। ইমানদারের কোনো পরাজয় বলতে কোনো কথা নাই, ঠিক কিনা জোরে কর। ইমানদারের জিন্দগিতে সবই হলো তার পরাজয় নয়, সবই হলো তার জয়। আর বেঈমানদের জিন্দগিতে হয়তো দুনিয়ার সাময়িক জয় থাকলেও চিরস্থায়ী পরাজয় বরণ করেই মরা লাগে, ঠিক কিনা জোরে কর। যার কারণে কোনো বেঈমানদের বিশাল বড় বড় গাড়ি বাড়ি অট্টালিকা দেখে হাহুতাশ করেন না, এটা তার জন্যই, আপনার জন্য না। কারণ সে দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে না। আর আপনি দুনিয়াতে না পাইলেও নিশ্চিত আখেরাতে পাবেন। এই জন্য আল্লাহ বলেন সব কিছুর বিনিময়ে হইলেও তুমি একটু সবর করো, আল্লাহর উপরে ভরসা করো। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, বিপদ তো থাকবেই, ওই বিপদের ভিতরেও হাসি মুখে আলহামদুলিল্লাহ বলতে পারে কয়জন বলেন? মুসিবতের মধ্যেও আলহামদুলিল্লাহ শব্দটা বলার মতো যোগ্যতা সবার নাই। কেউ 3 বেলা ভাত খেয়ে আলহামদুলিল্লাহ কয় না। বিবি রান্না করছে, মা কয়, সন্তান, মা রান্না করছে, সন্তান বলে কি দিলেন এটা, 1 পদের তরকারি, এটা কোনো কথা? 4-5 পদের আইটেম থাকবে, মন ভরে খাবো, এটা না ওইটা। আবার কেউ অল্প পান্তা ভাত খেয়েও বলে আলহামদুলিল্লাহ। আর কেউ 3 বেলা গোস্ত, পোলাও, বিরিয়ানি খেয়েও আল্লাহ পাকের শুকরিয়া করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন যেই হালতে থাকো, বিপদ আসছে, মুসিবত আসছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নাও। বাস আল্লাহ পাক তকদিরে যেটা রাখছে ওটাই হবে। কারণ তকদির আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগেই লিপিবদ্ধ করে দিয়েছেন। একটা মানুষ সৃষ্টি হয় নাই কিন্তু তকদির সৃষ্টি হয়ে গেছে। জমিন হয় নাই কিন্তু তকদির হয়ে গেছে। পাহাড় হয় নাই, তকদির হয়ে গেছে। সারা জমিন, দুনিয়া, আসমান, জমিন, পাহাড়, নক্ষত্র সব কিছু সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই আল্লাহ পাক জমিনের প্রত্যেকটা বান্দার তকদির কি হবে, ভালো না মন্দ, আমলওয়ালা না বদ্দিন না কি হবে, সব কিছু আল্লাহ পাক কলম দিয়ে তকদিরকে লিপিবদ্ধ করে দিয়েছেন। এই তকদির জমিনের মানুষ কোনোদিন খণ্ডাইতে পারবে না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়ার জমিনের পিছনে যতই ছোট না কেন, দুনিয়া তোমাকে ততটুকুই দিবে যতটুকু তোমার তকদিরে তোমার মালিক লিখে রেখেছেন। তকদিরে যতটুকু লেখা ততটুকুই পাবেন। আবার আরেক বান্দা সে দুনিয়ার পিছনে না ছুটলেও আল্লাহ পাক তার কাছে যতটুকু লিখে রাখছে তার কাছে আসবে। দেখবেন কামাই রুজির জন্য খুব বেশি হাহুতাশ নাই,
বসে থাকে, দোকান বন্ধ থাকে, কখনো খুলে কখনো বন্ধ, কিন্তু যখনই খুলে তখনই ওই 10 দিন যেটা কামাই দিয়েছিল ওইটার কাজা কাফরা আদায় করা দেয়। কেন? তার তকদির আল্লাহ পাক ওটা লিখে রাখছে, যার কারণেই এই বান্দার তকদির ভালো বলে আল্লাহ পাক তাকে না দৌড়াইলেও দেয়। আবার কেউ আছে কুকুরের মতো জিব্বা বের করে দৌড়ায়, কিন্তু কশ্চিন কালেও সে বড়লোক হইতে পারে না, আজীবনই ফকিন্নি থেকে যায়। এটা হলো তকদির। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। বিপদের মধ্যে কোনো বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে, আসমানের মালিক ওই বান্দার জন্য আল্লাহ পাক একাই যথেষ্ট হয়ে যায়। ঘুষের পিছনে দৌড়ানো লাগে না, সুদের পিছনে যাওয়া লাগে না, এলাকার পিছনে, মানুষের পিছনে, নেতার পিছনে দৌড়ানো লাগে না, এদিক সেদিক বারবার তাকানো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা অন্য কারো উপরে নজর দেয় না, বান্দা নজর দেয় আমি আল্লাহর দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে নজর দেওয়ার কারণে আল্লাহ বলেন, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে গেলাম। তোমার হাজারো অন্যায়, হাজারো পেরেশানি, হাজারো কোনো কিছু, কোনো টেনশন নাই, কারণ তুমি দুনিয়ার জমিনে আল্লাহর উপরে ভরসা করো। যার কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে সব বান্দা তোমার বিপক্ষে থাকলেও আমি আল্লাহ একাই তোমার পক্ষে থেকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার জন্য যদি একাই হয়ে যায়, সারা জমিনের মানুষ যদি ওই বান্দার পিছনে দৌড়ায়, সারা জমিনের মানুষ যদি ওই বান্দার বিরুদ্ধে যায়, আল্লাহ বলেন সারা দুনিয়ার মানুষ যদি ঠাট্টা বিদ্রুপ করে, কোনো টেনশন নাই, কারণ দুনিয়ার একটা মানুষও তোমার পক্ষে না দাঁড়াক, আমি আল্লাহ তোমার পক্ষে আছি। তুমি সবর করো, ইন্নাল্লাহা মা'না। আল্লাহর পয়গম্বররা এইভাবে কথা বলতেন, সাহাবায়ে কেরামরাও এইভাবে কথা বলতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে, টেনশনের কোনো কারণ নেই। হাজারো অন্যায়, হাজারো বিপদ, হাজারো ঝামেলার মধ্যে আমরা প্রত্যেকটা বান্দা একমাত্র মালিকের উপরে ভরসা করা শিখবো, ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করা শিখে, ইউসুফ পয়গম্বর আল্লাহ পাকের উপরে ভরসা করা শিখে, যার কারণে ইউসুফ পয়গম্বরকে জুলাইখা এত ওয়াসওয়াসা দেয়, এরপরও ইউসুফ পয়গম্বর মালিকের উপরে ভরসা বন্ধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অন্তরে ঢুকায় দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রাস্তাগুলো সহজ করে দেন। আল্লাহর নবী পয়গম্বর ইউসুফ আলাইহিসসালামকে যখন জুলাইখা সুন্দর করে বারবার ওয়াসওয়াসা দিয়ে ঘরের ভিতরে ঢুকায় নেয়, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তখন জওয়ান। এই যুবক অবস্থায় একজন মানুষ সুন্দরী রমণী যদি কাছে পায়, একটা যুবক একটা যুবতী একসঙ্গে যখন মিলিত হয়, তখন তাদের 3 নম্বর জন থাকে হলো শয়তান। জুলাইখা বারবার ইউসুফ পয়গম্বরকে বারবার ধোঁকা দেয়, ইউসুফ তুমি আমার সঙ্গে মিলিত হও, দরজা বন্ধ। এই যে মূর্তি আছে, যে মূর্তির পূজা করি, এই মূর্তিকেও সুন্দর করে চাদর দিয়ে ঢেকে দেয়, জানালাগুলো ঢেকে দেয়, দরজাগুলো বন্ধ করে দেয়। ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইউসুফ এই জায়গায় তুমি আর আমি ছাড়া কেউ নাই। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলে, হে জুলাইখা তুমি মনে করছো কেউ দেখে না? বলে, না না, কেউ দেখে না। ওই যে আমি যারা ইবাদত করি তারও কিন্তু সুন্দর করে চাদর দিয়া ঢেকে রেখেছি, সেও আমার দেখে না। ইউসুফ ডাক দিয়া বলে, তোমার মূর্তি, তোমার খোদা তোমাকে না দেখলেও আমার আল্লাহ, আমি যার পূজা করি, আমার সেই মালিক রব্বুল আলামিন 24টা ঘন্টা আমি ইউসুফকে পর্যবেক্ষণ করে। এই জায়গায় তুমি আমি একা নয়, আসমানের মালিক আমাদেরকে দেখতেছেন। ইউসুফ পয়গম্বর সুন্দর করে বয়ান দিলেন, কিন্তু লাভ হয় না, কারণ শয়তান যখন ভর করে ভালো মতোই ভর করে। শয়তান যখন বান্দারে ধোঁকা দেয়, গুনাহ করা ছাড়ে, ইউসুফ পয়গম্বর চিন্তা করে, আল্লাহ এই জায়গায় আমি আর যুবতী নারী, এখানে আমিও তো রক্ত মাংসের মানুষ, কিন্তু কোনো লাভ নাই। এই জায়গায় চেষ্টা করা ছাড়া কোনো উপায় নাই। আমি চেষ্টা করব, মালিক তুমি সফলতা দেন ওয়ালা, কারণ আমার সম্পূর্ণ ভরসা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আছে। যার কারণে ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন, এই জায়গায় এভাবে দাঁড়ায় না থেকে, বসে না থেকে, গল্প না করে একটা দৌড় দেওয়া যাক।
দৌড় দেব আমি আমার চেষ্টায়, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে আমার জন্য সহযোগিতার হাত বাড়ায় দিবে। এই জন্য বান্দা নিজেরা নিজের তরফ থেকে চেষ্টা করতে পারবে। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। একটা মুমিন বান্দা সে তার নিজস্ব চেষ্টা করবে, ওই বান্দাকে সফলতা দান করবেন কে? জবানটা খুলে বলেন, সফলতা দেনেওয়ালা কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া হবে কার? চেষ্টা করবে বান্দা, দয়া করবেন আল্লাহ। ইউসুফ পয়গম্বর জুলাইখার সামনে বসা, কি করবে কি করবে বারবার ভাবে আর চিন্তা করে। এই জায়গায় আমি আর আমার মালিক ছাড়া কেউ নাই সহযোগিতা করার জন্য। ইউসুফ পয়গম্বর চিন্তা করে, আমার মালিকের উপর তাওয়াক্কুল করি, ভরসা করি, দৌড় দিব, যা হওয়ার হবে। দরজায় বাড়ি খাইলে খাবো, এরপরে খুললেও খুলবে, এরপরে বলতে তো পারবো আল্লাহ চেষ্টা তো করলাম, তুমি তো দরজা খোলো নাই। ইউসুফ পয়গম্বর চেষ্টা করে দৌড় দিয়ে দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট, কারণ তুই আমার উপরে ভরসা করে দৌড় দিলি ইউসুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের চেষ্টায় সফলতা দেওয়ার জন্য পয়গম্বর দৌড়ায়। আল্লাহ পাক ডাক দেয়া বলে, জিব্রাইল আমার পয়গম্বর দৌড়াইতেছে ইউসুফ নবী, চেষ্টা করলো ইউসুফ, আমি আল্লাহ ওই সমস্ত একটা একটা দরজাগুলোর লৌহ কপাটগুলো আমি আল্লাহ বান্দার জন্য খুলে দিলাম। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন প্রত্যেকটা বান্দার কলবের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যত বড় বিপদ আসুক না কেন আল্লাহ পাক বান্দার জন্য বিপদকে সহজ করে দেয়, এবং আল্লাহ পাক বান্দার জন্য সমস্ত রিজিকের দরজাগুলো খুলে দেয়, এবং আল্লাহ বান্দার জন্য একাই যথেষ্ট হয়, কারণ বান্দা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করে না। ইউসুফ পয়গম্বর মালিকের উপরে ভরসা করেন, আল্লাহ পাক দরজাগুলো খুলে দেয়। যে পয়গম্বর ইউসুফের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা একটা দরজাগুলো খুলে দেন। বলেন তো 2023 সালে এসে সেই আল্লাহ কি আছে না একটু মুরব্বী হয়ে গেছে? আগের মতোই শক্তিশালী নাকি একটু কম? আগের মতোই। এ মুসলমান, বরং আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে আস্তে আস্তে দয়া উঠায় নিয়ে যাইতেছে। আজকে আমাদের ইমান দুর্বল, আমাদের চক্ষু নাপাক, আমাদের কান নাপাক, আমাদের হাত নাপাক, আমাদের কলব নাপাক, আমাদের চিন্তা নাপাক, যার কারণে আল্লাহর কাছে চাই মাগার দেয় না। কারণ যেই চক্ষু দিয়া কানবো, ওই চক্ষু দিয়া আল্লাহর প্রেমে পানি পড়ে না, ওই চক্ষু দিয়া নেতার জন্য পানি পড়ে, ঠিক কিনা? যেই জবান দিয়া মালিককে ডাকবো, ওই জবান দিয়া আল্লাহকে ডাকে না, ওই জবান দিয়া নেতারে ডাকে, নেত্রীরে ডাকে, অন্যরে ডাকে। আল্লাহ বলে, তুই যেই জবান দিয়া আমি আল্লাহকে ডাকার কথা, যেই চক্ষু দিয়ে আমি আল্লাহর নূর, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর জন্য চোখের পানি ফারার কথা, ওই চক্ষুটা এখন আমার জন্য না, ওই জবানটাও এখন আমার জন্য না, তোর কোনো কিছু আমার জন্য না, যার কারণে আমি আল্লাহর দয়াও তোর জন্য না। যতক্ষণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য না হবি, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, বান্দা
কোন ইমানদার মুমিন বান্দা যদি আমি আল্লাহর জন্য হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি মালিকের জন্য হয়ে যাবেন, আসমানটাও আপনার জন্য হয়ে যাবে, জমিনটাও আপনার জন্য হয়ে যাবে, পাহাড় সমুদ্রটাও আপনার জন্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সারা দুনিয়ার গোলাম বানায় দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আল্লাহ পাক বান্দার গোলাম হয়ে যায়। আমরা অনেক সময় দেখি, কোনো সময় মাঝে মাঝে সন্তানদেরকে বাবারাও নিজেরা আব্বা বলে ডাক দেয়। কখন ডাকে? যখন সন্তান এতটা মহব্বত বাবারে করে, অথবা বাবা সন্তানরে এতটা মহব্বত করে। সন্তান বাবার ভিতরে মহব্বত যখন বেশি থাকে, বাবাও নিজে সন্তানরে আব্বা আব্বা বলে ডাকে। উচিত তো ছিল, বাপ যেহেতু সন্তানকে জন্ম দিয়েছে, সন্তানই না বাবা ডাকবে। একদিক দিয়ে সন্তান তো ডাকেও, আবার বাবাও দেখি সন্তানরে বাবা ডাকে। তার মানে জিজ্ঞাসা যদি করেন কেন আপনি আপনার সন্তানরে আব্বা ডাকেন, আপনার সন্তানের আব্বা ডাকার কারণটা কি? ওই বাপ জবাব দিবে, এটাই তো আমার আব্বা, আমি তার জন্ম দিছি ঠিক, কিন্তু সব দিক থেকে সেই আমার বাপ। এই কথাটা কেন বলে? শুধুমাত্র সন্তান বাবার জন্য হয়ে যাওয়ার কারণেই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সমস্ত দুনিয়ার বান্দারা আমার গোলাম, কিন্তু কখনো কখনো আমি আল্লাহ বান্দার গোলাম হয়ে যাই। কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গোলাম হয়? এ মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ বলে ওই বান্দা আমাকে এত মহব্বত করার কারণে এখন আমি আল্লাহ নিজেই আমি বান্দার গোলাম হয়ে গেলাম। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশী বিহা। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখন নাকি তুমি আমার জন্য হয়ে যাও, আমার উপরে 24টা ঘন্টা ভরসা করো, আমার ভয় তোমার দিলের মধ্যে রাখো, আমার জিকির তোমার জবানের মধ্যে রাখো, আমার কোরআন তোমার চোখের মধ্যে রাখো, আমার ফিকির তোমার অন্তরের মধ্যে রাখো, তখন তুমি আর তোমার মধ্যে থাকো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা, ওই বান্দার চক্ষু, ওই বান্দার কান, যেই কান দিয়া বান্দা আমি আল্লাহর জিকির শুনে, ওই কানটা বান্দার থাকে না, আমি আল্লাহ কুদরতিভাবে বান্দার কানে রূপান্তরিত হয়ে যায়। ওয়াবাসরুহুল্লাযী ইউবসিরু বিহা, বান্দার দৃষ্টি শক্তি আমি আল্লাহর দৃষ্টি হয়। ওই বান্দার হাত, যে হাত দিয়া বান্দা আমি আল্লাহর কালাম ধরে ধরে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দার হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওয়ারিজলুহুল্লাতী ইয়ামশী বিহা, বান্দা যেই পাওটা দিয়ে আমি আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যায়, ওই বান্দার পাওটা আমি আল্লাহর কুদরতি পাওয়ে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার খুব বুঝবেন, অবশেষে মালিক ডাক দিয়া বলে, বান্দার তো সব কিছু আমি আল্লাহর, এখন বান্দা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার জন্য যেহেতু সব কিছু আমি আল্লাহর জন্য বান্দা হয়ে গেল, এখন আমি আল্লাহ আসমানটাকেও বান্দার জন্য হওয়ায় দিলাম, এখন আমি আল্লাহ জমিনটাকেও বান্দার জন্য হওয়ায় দিলাম। অর্থাৎ প্রত্যেকটা বিশ্ব আমি আল্লাহর জন্য হওয়ার কারণে বান্দার গোলাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটু ভরসা আর তাকওয়া। সাহাবী উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল বড় একজন সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী মিলে ওনার নেতৃত্বে আফ্রিকার জঙ্গলের মধ্যে গেলেন দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য। ওখানে যাওয়ার পর এবার চতুর্দিকে তাকায়া দেখে খালি গাছ আর গাছ, জঙ্গল আর জঙ্গল, এদিকে হিংস্র প্রাণী, ওদিকে হিংস্র প্রাণী, কি করা যায়? সাহাবা একরাম মাশওয়ারা বসলো, এই জায়গায় দ্বীনের খেদমত করবে, এখানেও তো অনেক মানুষ, পাহাড়ি অঞ্চলের মানুষ, এদেরকে দ্বীনের দাওয়াত শেখানো দরকার, আল্লাহর ভয় শেখানো দরকার, আল্লাহর উপর তাওয়াক্কুল শেখানো দরকার, কিন্তু কি করব? পরামর্শ করলো। রাত হয়ে গেল, সন্ধ্যা ঘনায় ঘনায় আসতো। সাহাবা একরাম চিন্তা করে, এই জায়গায় থাকবো যে, বসবাস করব যে, ঘুমাবো যে, চতুর্দিকে যেই পরিমাণে হিংস্র প্রাণীরা আছে, এরা তো রাত্রেবেলা ডিস্টার্ব করবে। খুব বুঝবেন, দেখেন একটা বান্দা যখন আল্লাহর জন্য হয়, সারা জমিনটা কেমনে তার জন্য হয়ে যায়। সাহাবা একরাম সুন্দর করে মাশওয়ারা করা শুরু করলেন, কি করা যায়। উকবা বিন নাফি কিছুক্ষণ ভাবার পরে এবার ডাক দেয়া, কয়েক কাজ করি, জঙ্গলার যত প্রাণীরা আছে, হিংস্র প্রাণী, বাঘ, শিয়াল, হরিণ,
অন্য বা অন্য কোনো যেই সমস্ত প্রাণীরা আছে, সাপ বিচ্ছুরা আছে, এদেরকে সুন্দর করে একটা ঘোষণা দিয়ে দেয়, এরা যেন জঙ্গল থেকে সুন্দর করে বের হয়ে যায়। অন্যান্য সাহাবারা ডাক দেয়া বলে, কেমনে সম্ভব, ওরা কি আমাদের ভাষা বুঝবে? সাহাবী ডাক দেয়া বলে, আল্লাহর উপরে ভরসা করলাম, আমি আমার চেষ্টা করব, বাকিটা ইচ্ছা মালিকের। সুতরাং বিশাল বড় একটা টিলার উপর উঠলেন। উঠার পর এবার সাহাবী ডাক দেয়া জোর গলায় ডাক দেয়া বলেন, এ জঙ্গলের প্রাণী, এ জঙ্গলের হিংস্র কুকুর, হে জঙ্গলার সাপ বিচ্ছু, হে জঙ্গলার বাঘ, হে জঙ্গলার সিংহ, আমরা রাসূলের সাহাবা আজমাইন এই জায়গায় আসলাম ইসলামের বাণী পৌঁছায় দেওয়ার জন্য, কোরআনের বাণী পৌঁছায় দেওয়ার জন্য, দ্বীনের কথা বলার জন্য। আমরা অন্য কেউ নয়, আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমরা। তোমরা যদি শুনতে পাও মনে রাখো, আমরা রাসূলের সাহাবা একরামরা আল্লাহর দ্বীন প্রচারের জন্য এই জায়গায় আসলাম। তোমরাও যে মালিকের গোলাম, আমরাও সেই মালিকের গোলাম। তোমরাও যে আল্লাহকে আল্লাহ ডাকো, আমরাও সেই আল্লাহকে আল্লাহ ডাকি। তোমরা যেই মালিকের গোলামি করো, এই মালিকের জিকির করো, আমরাও সেই মালিকের জিকির করি। এ জঙ্গলার হিংস্র প্রাণীরা, মনোযোগের সঙ্গে কান পেতে শুনে নাও। এখান থেকে তোমাদেরকে বারবার বলে দিলাম, খবরদার, এখন এই মুহূর্তে, এখন থেকে বললাম 1 ঘন্টার মধ্যে জঙ্গলের যত হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু কুকুর বিড়ালরা আছো, জঙ্গল ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাও। কারণ আমরা সাহাবা একরামরা এই জায়গায় বসবাস করব। অন্যথায় 1 ঘন্টা পর যদি অন্য কাউরে পাওয়া যায়, গর্তানটা দুখণ্ডিত করে ফেলবো। এটাই তোমাদের জন্য আমাদের হুঁশিয়ারি। সুবহানাল্লাহ। বলেন তো, জঙ্গলের প্রাণী কি কোনোদিন মানুষের কথা বুঝে? একমাত্র সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুজিজা দান করলেন। সুলাইমান নবী মানুষের কথা বুঝতেন। শুধু তাই নয়, মানুষের পাশাপাশি হিংস্র প্রাণী, পিপিলিকা, সমস্ত প্রাণীদের কথা সুলাইমান পয়গম্বর বুঝতেন। এটা তার মুজিজা। এমনকি সুলাইমান পয়গম্বরের জবানের ভাষাও অন্য প্রাণীরা বুঝত। আল্লাহর বান্দা সাহাবী যখন ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীদের নজরের মধ্যে, কানের মধ্যে কথার আওয়াজগুলা পৌঁছায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই চেষ্টা তো করবে বান্দা, সফলতা দিবেন কে? আল্লাহর নবী ঘর থেকে যখন হিজরতের রাত্রি বের হইলেন, আল্লাহ ডাক দিয়া বলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে পয়গম্বর, আপনি কেবল নিয়ত করে ফু দিয়া নিক্ষেপ করবেন, বাকিটা আমি আল্লাহর কাজ। পয়গম্বর হিজরতের রাত্রিতে বালুটা নিয়ে সুন্দর করে পড়া ফু দিয়ে দিছে। বাকি সমস্ত বেঈমানদের চোখের মধ্যে বালি ঢোকানোর মালিকটা ছিলেন কে? আহা, বান্দা চেষ্টা করবে, সফলতা দিবেন আল্লাহ। এদিক দিয়া সাহাবীরা ডাক দিয়া বলে, জঙ্গলার প্রাণী সব এখান থেকে বের হয়ে যাও। আমরা আদেশ করলাম, নাহনু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাহাবী, ইন্না মুনজিলুন, এই জায়গায় আমরা অবস্থান করলাম। তোমরা যতগুলা প্রাণীরা আছো এখান থেকে বের হয়ে যাও। সাহাবী হুঁশিয়ার করে ওই পাহাড় থেকে বের হয়ে জমিনে আসলেন। কিছুক্ষণ পর তাকায় দেখে সমস্ত জঙ্গলার প্রাণীগুলো বাচ্চাদেরকে ঘাড়ের মধ্যে কামড় দিয়া ওই জঙ্গলের এরিয়াটা একজন একজন করে সুন্দর করে অন্য জায়গায় ছেড়ে চলে যায়। ও ভাইরা আমার, তাওয়াক্কুল এমন একটা জিনিস, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ পাক আপনার সহজ করে দিবে। মালিক বলেন, তুমি যখন আমার জন্য হবা, তাকওয়া ঢুকাইবা, ভরসা করবা, ওই জঙ্গলের প্রাণীটাও তোমার গোলামি করবে। তুমি কথা বলবা, জঙ্গলের প্রাণীও তোমার কথা সুন্দর করে শুনবে। আজকে আমরা জমিনের মধ্যে অন্যকে বন্ধু বানাই, জমিনের মধ্যে গাঞ্জাখোররে বন্ধু বানাই, জমিনের মধ্যে হিরণখোররে বন্ধু বানাই, জমিনের মধ্যে যত গুনাহগার বান্দা আছে এদেরকে বন্ধু বানাই। কিন্তু এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র আল্লাহ ছাড়া মুমিনের কোনো ভালো বন্ধু থাকতে পারে না, ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু
ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে আল্লাহু আকবার। আরো জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ ডাক দেয়া বলে যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তার জন্য একাই যথেষ্ট, জমিনের কোনো মানুষ লাগে না। মুসলমান জমি আল্লাহর উপরে ভরসা না থাকার কারণে দেখবেন চাকরিও করে, চাকরির ফাঁকে ফাঁকে যখন টাইম পায় রাস্তাঘাটে অফিস আদালতে ঘুষের টাকাও খায়, কারণ তার কাছে চাকরির টাকাটা যথেষ্ট না, যার কারণে ঘুষের উপরে নির্ভরশীল হয়ে যায়, আল্লাহর উপরে নির্ভরশীল না। অসংখ্য বান্দা আছে সুদের উপরে নির্ভরশীল হয়ে যায়, দেখবেন এদিক দিয়ে কামাই করে বেশি, ওদিক দিয়ে আবার সুদের ব্যবসাও করে, আছে না নাই? অসংখ্য আছে দুর্নীতি করে, চাঁদাবাজি করে। কেন? ওর কাছে চাঁদাবাজি ছাড়া সংসার উন্নত হয় না। ও যে বেতন পায় মাসে 40,000 টাকা, সে মনে করে 40,000 টাকা দিয়ে সংসার কেমনে চলে, যার কারণে 40,000-এর বাইরে কামানোর জন্য সে ডাইনে বায়ে হাত মাইরা তারপরে হারাম টাকা কামাইতেও দ্বিধা করে না, কারণ সে ওই হারামের উপরে নির্ভরশীল। আর ইমানদার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কামাই করুক, প্রত্যেক দিন 500 করে কামায়, বেশি না, মাস শেষে 15,000। দেখবেন এই টাকার উপরে আল্লাহর উপরে ভরসা করে যখন এই টাকাটা সে পায়, এরপরে আর তার কোনো টেনশন থাকে না, যার কারণে আজীবনও তার কোনোদিন অভাব আল্লাহ পাক দেন না, না অসুস্থতা, না অভাব, না অন্য কোনো বিপদ। এটা ইমানদারের আল্লাহর উপরে ভরসা থাকার কারণে আল্লাহর তরফ থেকে ইমানদারের উপরে একটা বড় পুরস্কার। আর বেঈমানগুলা ডাইনে বায়ে ঘুষ খায়, সুদ খায়, নাম পাল্টায় পাল্টায় খায়, আছে না নাই? যেদিকে যায় সেদিকে খায়, যেদিকে যায় সেদিকে দুর্নীতি করে, যেদিকে যায় সেদিকে সরকারের মালটাকে নিজের মাল মনে করে খায়, আছে না নাই? সরকার বেতন দেয় তারপরেও 2 নম্বরই করে, আল্লাহর উপরে ভরসা নেই। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করলে আল্লাহ পাক কতটুকু সম্মান দেন বান্দারে দেখেন, খুব বুঝবেন। হাদিস শরীফ থেকে একটা ঘটনা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, অনেক আগের জামানায় একজন মুসাফির বান্দা কোনো একটা জায়গায় মুসাফির হালতে গেল। ওখানে যাওয়ার পর নিজের পকেটের পাথাগুলো শেষ হয়ে গেল, পকেটে বেশি টাকা নাই। কখনো কখনো দেখবেন মুসাফির হালতের টাকা 10,000 নিয়ে গেছেন, কিন্তু খরচ হয় 20,000। ওই সময় বাংলাদেশে এখন বিকাশ আছে, কত কিছু আছে, যার কারণে টাকা যখন তখন আনতে পারেন। তখনকার জামানায় বিকাশ ছিল না, যার কারণে আনার মতো কোনো অবস্থাও নাই। বেচারা মুসাফির মানুষ বিপদে পড়ে গেছে, কি করবে ভাবে। হঠাৎ করে একজনের সঙ্গে দেখা, খুব বুঝেন, আপনাদের এখান থেকে যদি কোনো একটা লোক ঢাকা থেকে আসলো, এসে আপনারা যদি বলে, ভাই গো আমি বহুত বিপদে পড়ছি ভাই, আমি মুসাফির মানুষ, আমার 50,000 টাকা ধার দিবেন, আমি বাড়ি যেয়েই শোধ করে দিবেন। ভাই ও ভাই দিবেন? আপনারা কথা কয় না, কেন দিবেন না বলেন? বিশ্বাস নাই। কেন বিশ্বাস নাই? কারণ কত বাটপার যেই জমিনে বেরোয় গেছে, সত্য কথা বইলা বইলা এমন ভান ধরে, বোঝার কোনো উপায় নাই, সব মিথ্যা বইলা বইলা মানুষের কাছ থেকে নেয়। এই বাটপারির যুগে এখন আর বিশ্বাস নাই, যার কারণে মানুষ দেয় না। কিন্তু এক সময় বিশ্বাস মানুষের চূড়ান্ত ছিল, নিজের গরু বিক্রি করে হইলেও মানুষকে সহযোগিতা করত। আর এখন মানুষের শিক্ষা আছে কিন্তু মনুষ্যত্ব নাই। আর আগের শিক্ষা কম থাকলেও মনুষ্যত্ব ঠিক মতোই ছিল। আর এখন সব মানুষ, যে যত শিক্ষিত সে তত বড় শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে বলেন? যে যত শিক্ষিত ও শয়তানকেও হার মানায় দেয় শিক্ষা। বান্দা এখন ডাক দিয়া বলে, ভাই আমি তো মুসাফিরি হালতে আছি, খুব বিপদে পড়েছি, আমারে 1000 দিরহাম দিবেন একটু, আমি আবার আমার বাসায় যে আপনাকে পাঠায় দেব বা আমি নিয়ে আসবো।
অপরিচিত মানুষ, সে ডাক দেয়া বলতেছে, আমি যে তোমাকে এই টাকাটা দিব এটার বিশ্বাস কি? তুমি দিবা যে আমাকে, এটার বিশ্বাস কি? আপনি বিশ্বাস করেন না? না, সাক্ষী তো লাগবে। তুমি আমার থেকে টাকা নিচ্ছ, একজন সাক্ষী রাখো বা জামিনদার রাখো। তুমি আমার থেকে টাকা নিবা, এটার সাক্ষীকে? লোকটা ডাক দিয়া বলেন, দেখেন লোকটা ডাক দিয়া বলে, আমার সাক্ষী জমিনের কেউ নাই, আমার সাক্ষী হলো আল্লাহ। সাক্ষী কে? আচ্ছা, আল্লাহ যদি সাক্ষী হয়, এই সাক্ষীটা কি ভারী কম দামি? অনেক ভারী সাক্ষী না? আল্লাহকে সাক্ষী রাখতেছে। 1000 দিরহাম তুমি আমাকে দিবা, ভাই আমার আল্লাহ সাক্ষী। আমরা যদি কই ভাই আল্লাহ সাক্ষী, আপনি আমার দেন না 10 টাকা, আমরা কান ফাটা দেবো। বন্ডামি শুরু করছিস নতুন করে, না নতুন করে বাটপারি, কত রকম যে সিরানি আছে। ডাক দেয়া বলে, আমার সাক্ষী আল্লাহ। আচ্ছা, সাক্ষী তো বুঝলাম আল্লাহ, জামিনদার একজন দাও। জামিনদারও আল্লাহ, জামিনদারও, সাক্ষীও আল্লাহ, জামিনদারও আল্লাহ। যেই বান্দা দান করলো সেই বান্দার ইমানও কেমন, যেই বান্দা নিল সেই বান্দার ইমান কেমন। যেই বান্দা দেনেওয়ালা বান্দা ডাক দিয়া বলে, ভাই তোমার সাক্ষী, তোমার জামিনদার আমার পছন্দ হইল। জমিনের মধ্যে যার সাক্ষী হয় আল্লাহ, জমিনের মধ্যে যার জামিনদার হয় আল্লাহ। আল্লাহর মতো জামিনদার জমিনে আর কেউ নাই, আল্লাহর মতো সাক্ষী জমিনে আর কেউ নাই। আমার বিশ্বাস, তুমি যদিও 2 নম্বরই করো, তোমার জামিনদার কোনোদিন 2 নম্বরই করবে না। সুবহানাল্লাহ। উভয়েরই তো আল্লাহর উপরে ভরসা আছে, কি বলেন? এখন একজনের আছে, আরেকজনের যদি না থাকতে হইতো, উভয়েরই আছে। এ কয় আমার সাক্ষী আল্লাহ, জামিনদার আল্লাহ। ও ডাক দেয়া কারে? সাক্ষী আর পছন্দ হইল, জামিনদারও পছন্দ হইল, দুজনই দামি। সুতরাং 1000 দিরহাম টোপলার মধ্যে ধরায় দিলাম, নিয়ে যাও। কোনো বাপদাদাদের কিচ্ছা কই না, হাদিস থেকে ঘটনা বলতেছি, মনোযোগের সঙ্গে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এ সাহাবা ইকরামের দল, তোমরাও আল্লাহর উপরে ভরসা রাখা কেমনে রাখতে হয় শিখে নাও। এই বান্দা আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে জামিনদার রেখে 1000 দিরহাম নিয়ে গেল। ওই বান্দাও দিল। বাড়িতে যাওয়ার পর যেদিন সময় মতো দেওয়ার কথা, সেদিন নদী পার হয়ে আসে, নৌকার কিনারায় এসে দেখে নৌকা ছেড়ে দিছে। এই বেচারার নৌকা পায় নাই। তখনকার জামানায় তো আর প্রতিদিন নৌকা থাকে না যে ছাড়বে, মাসে একদিন বা 15 দিনে একদিন এভাবে ছাড়তো। কিনারায় এসে তাকায় দেখে নৌকা নাই, নৌকা চলে গেছে। কি করা যায়? এদিক দিয়া পাওনাদার নদীর কিনারায় সময় মতো অপেক্ষমান। নৌকার মধ্যে আমার দেনওয়ালা আসবে, যে আমার থেকে ঋণ নিল সেই বান্দা আজকে আসার ডেট, কিন্তু নৌকার থেকে সমস্ত বান্দারা নামলো, কিন্তু ওই দেনওয়ালা বান্দা নাই। এই বান্দা মনে মনে চিন্তা করে, না আসছে সমস্যা নাই, কারণ জামিনদারকে নিশ্চিত, আমার বিশ্বাস ও না দিলেও আমার আল্লাহ আমাকে দিবে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে এই ঘটনাটা শুনতেছেন মনে হতেছে স্বাভাবিক, তো কিন্তু বাস্তবতা এটা কত বড় কঠিন। 1000 দিরহাম বা 1000 দিরহাম মনে করেন বর্তমানে 1 কোটি টাকা মনে করেন ধরলাম। এই 1 কোটি টাকা আপনি একজনকে দিয়ে আল্লাহর উপরে ভরসা রেখা ছেড়ে দিবেন? এরকম ইমানদার কত বড় পীর হোক নাই, এই জমানায় নাই। যত বড় পীর হোক নাই। কত বড় অবস্থা। নৌকাও চলে আসলো, কিন্তু মানুষ নাই, বেচারা। এখানে তো একটা অবাক হওয়ার কথা যে আহারে বেটা আইলো না, মনে হয় 2 নম্বরই করলো। কিন্তু সে তখন কি বলে? টেনশন নাই, ও আসলে আর কি, না আসলে আর কি, জামিনদার তো আল্লাহ, আল্লাহরে ধরবো, আল্লাহ দিবে। আল্লাহরে ধরবে সে, চিন্তা করছেন? কারণ সে তো সাক্ষী রাখছে আল্লাহকে, জামিনদার রাখছে, বিশ্বাস তো আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী, আল্লাহ পাক বলে বান্দা আমার ব্যাপারে ধারণা যতটুকু করবে, আমি বান্দাকে কর্মফল ততটুকুই দিব। যার ধারণা যতটুকু, তার কর্মফল ততটুকু। ব্যাস, এই বেচারা নিয়ত করে রাখছে, আল্লাহ পাক তো দেখতেছেন। ওদিক দিয়া বেচারা এসে যখন দেখছে নৌকাও ছেড়ে দিছে, আয় হায় হায় পেরেশানি, আজকে না যাওয়ার কথা, বেচারা কি মনে করবে আমারে। আহা, এরকম ঋণওয়ালা বা ঋণ দেনেওয়ালা, দাতা বা গ্রহিতা এই বর্তমান জামানায় নাই। ওরে বাপরে বাপ, ঋণ নেওয়ার আগে আব্বা দুলাভাই যা লাগে সব বলবে।
আর যখন আপনি তার থেকে পাওয়ার সময় চলে আসবে তখন আপনি তার ফোন দিয়া কি এলাকায় হারিকেন দিয়েও খুঁজে পাবেন না। ভাবসাব এমন যে আপনি তার থেকে পাওনা টাকা চাইয়া বিপদে পড়ে গেছেন, চাইলে সে আরো রাগ করে, আপনার ফকির নি মিয়া, আপনার কোনো ই নাই কিনে আপনি যখন তখন টাকা চান মিয়া, আপনারা কইছি না দিমু, বাস শুরু হয়ে যায়। মানে ঋণ দিয়া সে বিপদে পড়ছে। এই কারণে তো এখন বর্তমানে ঋণ নষ্ট হয়ে গেছে, কর্জে হাসানা কেউ কাউরে দেয় না। আমার গত সপ্তাহে আমার বাসার আমার সাথে একজন দেখা করতে আসছে, তো সেই বাচ্চারা আমি নিচে নামলাম, পরে বলতেছে হুজুর আপনার সাথে দেখা করতে আসছি, 500 টাকা তো বরকত হয়েছে। আমি কেমনে বরকত হয়েছে? কয় রিক্সা স্ট্যান্ড থেকে আপনার বাসা পর্যন্ত রিক্সা ভাড়া 10 টাকা, আমার কাছে ভাঙতি নাই। আমি রিক্সাওয়ালা করলাম, মামা আমার কাছে তো ভাঙতি নাই 500 টাকা। এখন রিক্সাওয়ালা কয় ঠিক আছে মামা সমস্যা নাই, আপনি দেন, আমি বাঙ্গায় নিয়ে আসতেছি, আপনি দাঁড়ান। কই মামা যে আজও গেছে কালও গেছে, এই মামা হুজুর আর আসতে আসে নাই। আমি কই মামা আর কিয়ামত পর্যন্ত আসবে না। তাহলে কে কারে বিশ্বাস করবে? বেচারা এখানে দাঁড়ায় দাঁড়ায় নৌকার তীরে নদীর কিনারায়, দেখেন ভরসাটা কত কত গভীর পর্যায়ে গেলে। নৌকার মধ্যে কিনারায় দাঁড়ায়, কাগজ একটার মধ্যে নিচে নিয়ে একটা দোয়াত নিয়ে লিখতেছে, আল্লাহ এই টাকার মালিক যিনি, তুমি এই টাকাটা তার কাছে পৌঁছায় দিও। এই কথাটা কাগজের মধ্যে লেখে একটা সুন্দর গাছের টুকরা নেয়, ডাল, ওই ডালটার মাঝখানে ফেলে দেয় 1000 দিরহাম, গাছের ওই লাকড়ির মাঝখান দিয়ে ভরে কাগজ সহ ভিতরে রেখে দেয়। সুবহানাল্লাহ। একটা গাছ লাকড়ি ওইটা ফাটছে, ফেরে ওইটার ভিতরে 1000 দিরহাম দিছে, আর কাগজে লিখে দিছে আল্লাহ এটার পাওনাদার যে, তুমি তার কাছে পৌঁছায় দাও। লেখা আবার নদীর মধ্যে ভাসায় দেয়। আসমানের দিকে তাকায় ডাক দেয়া বলে, আল্লাহ এই টাকার সম্পদের মালিক যিনি, যার থেকে আমি ঋণ নিলাম, তোমাকে সাক্ষী রাখলাম ইজ্জত কিন্তু যায় যায় হালত, জামিনদারও তুমি, ইজ্জত যায় যায় হালত। এ মালিক ওই বেচারার টাকাটা বেচারার কাছে পৌঁছায় দাও, নয়তো আমার ইজ্জত যেমন তেমন, তুমি মাওলার ইজ্জত কিন্তু থাকে না। যেহেতু জামিনদার তোমারে বানাইলাম, যেহেতু সাক্ষীটাও তোমারে বানাইলাম, যার কারণে ওই পাওনাদারের কাছে নদীর স্রোতে ভাসায় ভাসায় সম্পদটা তার কাছে পাঠায়া দাও। আজগুবি একটা কারবার না এটা? এটা কি কখনো সম্ভব? কল্পনা করে আপনি 1 কোটি টাকা একটা বাক্সের ভিতরে বইরা নদীতে ভাসায় দিবেন, যান পাঠায় দেন। মিয়া এটা কে পারে? যার ভিতরে 100% আল্লাহ পাকের ভরসা থাকে, সে ছাড়া কেউ পারে না। বেচারা এখানে ভাসায় দিল। আল্লাহ বলে, বান্দা তুই আমার উপরে ভরসা করলি, আমি তোর সঙ্গে আছি, টেনশন নাই, চিন্তার কারণ নাই। নদীও কিন্তু আমার আদেশেই চলে। এ নদী, স্রোতগুলা ওই বান্দার ঘরের কিনারায় নিয়ে যা। যেই বান্দার ঘরের কিনার দিয়ে নদীর কোল ঘেসে গেছে, ওই বান্দার কিনারায় যা তারপরে চোখটা থামবি। ওই পরের দিন যখন পাওনাদার বান্দা বারবার কিনারায় এসে দাঁড়ায়, কোনো মতে দেখে কোনো নৌকা আসে কিনা, লাকড়ি তালাশ করতে করতে নিজের চুলার রান্নার জন্য লাকড়ি তালাশ করা শুরু করলো। হঠাৎ করে নদীর কিনারায় বিশাল বড় একটা লাকড়ি পেয়ে বেচারা বাসার দিকে রওনা হয়ে গেছে। সুন্দর করে কুড়াল হাতে নিয়ে লাকড়িটা কাটা আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার। তাকায় দেখে ওই ভিতরেই 1000 দিরহামের থলেটা আর কাগজটা ওই সুন্দর কাঠের লাকড়ির মধ্যে আল্লাহ পাক ঢুকায় রাখছেন। বান্দা এখন কাগজটা খুলে তাকায় দেখে, মাওলা তুমি এইটার মালিকের কাছে এই টাকাটা তুমি পৌঁছায় দাও। বান্দা এই কাগজটা দেখার পর 100% চিন্তা বান্দার মনের মধ্যে চলে আসে। আল্লাহু আকবার। যেই বান্দা মালিককে জামিনদার রাখে, সাক্ষী রাখে, ওই বান্দার জন্য আল্লাহ কোনোদিন বান্দারে ঠকায় না। জামিনদার হয়ে নিজেই কারণে সংসার যে কারণেই হোক, সম্পদটা যেভাবেই হোক আমার কাছে পৌঁছায় দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ওদিক দিয়ে পরের দিন বান্দাটা, পরের কয়েকদিন পর দ্বিতীয় নৌকাটা যখন আবার ছাড়বে, বান্দাটা নৌকার মধ্যে চড়ে বসে।
বসে বসে আবার কিনারায় পর্যন্ত 1000 দিরহাম নিয়ে আসছে। দেখেন ইমানদার হলে তো এমনই হওয়া উচিত, একদিকে 1000 দিরহাম দিল, বান্দা তো কনফিউজ, ওই সম্পদটা পৌঁছলো কি পৌঁছলো না বান্দা জানে না, যার কারণে 1000 দিরহাম নিয়ে বান্দা হাজির হয়ে গেছে। ডাক দেয়া বলো, আমার ভাই আল্লাহর হস্তে তুমি মাফ করে দাও, আমি তোমাকে সময় মতো সম্পদটা পৌঁছাতে পারি নাই বান্দা, এই কারণে দেখো 1000 দিরহাম নিয়ে আসছি। ওদিক দিয়ে পাওনাদার ডাক দেয়া বলে, বান্দা তুমি কি বোকা? কারণ তুমি আর আমি দুজন মিলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে জামিনদার রেখে তোমাকে আমি 1000 দিরহাম দান করলাম, যার কারণে জামিনদার নিজের কুদরতিভাবেই সম্পদটা আমার ঘর পর্যন্ত পৌঁছায় দিছে। এটাই হলো আমার মালিক। নবী বলেন, ডাক দেয়া সাহাবা একরামের দল, আল্লাহর উপরে যদি ভরসা থাকা লাগে এমন ভরসা করো যেই ভরসার মধ্যে এক বিন্দু পরিমাণ খুঁত থাকবে না। এরকম ভরসা কোনো বান্দা যদি করতে পারে, আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ একাই তোমার জন্য যথেষ্ট, আর জমিনের কোনো বান্দা দরকার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে মুমিন খেয়াল রাখবা নিয়তের মধ্যে যেন কোনো গরমিল না হয়। নিয়তটা যদি সহি থাকে, নিয়তের ভিতরে যদি কোনো বেজাল না থাকে, বান্দা যেই আল্লাহ 1000 বছর আগে একটা বান্দার টাকাটা নদীর কিনারায় ভাসায় দিতে পারে, ওই মালিক এখনো পর্যন্ত আপনার উপর আমার উপরে বরকত দিতে পারে কি পারে না? সব পারে আল্লাহ। সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো নিয়তের মধ্যে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবী বলেন নিয়ত যদি সব ঠিক থাকে আল্লাহ পাক সব ঠিক রাখে। বাজারে যাইবা সকালবেলা, এমনও মানুষ আছে সকালবেলা আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যায়, নির্দিষ্ট কোনো কাজ নাই। ওই বান্দাটা সারাদিন কাজ কাম করে, রাত্রিবেলা বিবির জন্য আহার নিয়ে তারপরে ঘরে ফিরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা পাখি, যেই পাখিটা সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, কিন্তু বিকেলবেলা যখন ঘরের মধ্যে ঢুকে, ওই পাখিটার পেটের মধ্যে আহার থাকে, বাচ্চাদের জন্য আহার নিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো পাখির আল্লাহর উপরে ভরসা। একটা পাখিও আল্লাহর উপরে ভরসা করে, একটা পশু আল্লাহর উপরে ভরসা করে, আর আমরা মানুষ হয়ে আল্লাহর উপরে ভরসা না করে বান্দার উপরে ভরসা করি, যার কারণে আজীবন গোলামির জিঞ্জির আমাদের পায়ের উপরে লেগে থাকে। গোলামি বাদ দেন, আল্লাহ পাকের গোলামি করেন, আল্লাহর উপরে ভরসা করেন। কেউ যদি 100% ভরসা আল্লাহর উপরে রাখে, ইনশাআল্লাহ হাজারো বিপদ আসলেও আল্লাহ পাক বান্দারে বিপদ থেকে মুক্তি দিতে পারেন কি পারেন না? এই জন্য আমরা নিয়ত করি, প্রত্যেকটা বান্দা এখানে যারা আছেন সবাই মিলে, যে আল্লাহ আজকের এই মজলিস থেকে নিয়ত করব, হারাম পথে 1 টাকাও কামাবো না, তুমি যতটুকু হালাল দাও এতটুকুর উপরে সন্তুষ্ট থাকবো, তোমার উপর সন্তুষ্ট থেকে ভরসা রেখে যা আসবে আলহামদুলিল্লাহ। বাড়তি কোনো ইনকাম হারামভাবে করা, এটা ইমানের স্বাদ নষ্ট হয়। এই কারণেই মুসলমান নামাজি আছে কিন্তু নামাজের ভিতরে নূর নাই। কেন? আল্লাহর উপরে ভরসা নাই, হারাম খায়, হারাম বান্দার ইবাদত নষ্ট করে দেয়। এই জন্য সব 24টা ঘন্টা আল্লাহর উপরে বিপদ আপদে ভরসা রাখেন। হ্যাঁ, মুসিবত আসছে, বাস তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ যা করে দেখবেন। এই ভরসার কারণে আল্লাহ পাক আপনার উপরে উত্তম কল্যাণের ফয়সালা করবে, ইনশাআল্লাহ কল্যাণের ফয়সালা করবে। খালি নিয়তটা সহি করে নেন বাস। মাহফিল তো অনেক শুনেন, প্রতিদিন শুনতেছেন, প্রতিদিন আমরা করতেছি, আপনিও শুনতেছেন, কিন্তু এখান থেকে কি নিয়ে গেলেন? একটা জিনিস নিয়ে যাই, আজকের এখান থেকে আল্লাহ পাকের উপরে ভরসা নিব। বিপদ আপদ মুসিবত আসলে আগে দৌড় দিয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে যাওয়া দরকার নেই, আগে আল্লাহর কাছে চান। চেয়ারম্যান মেম্বারের কাছে যায় কি হয়? খালি লাথি হয়, একবার এখানে একবার ওখানে, একবার ওখানে একবার ওখানে। অথচ এই চাওয়াটা যদি আগে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ পাক এত জায়গায় আপনাকে দৌড়াইতো না, আগেই দিয়ে দিত। 14 জায়গায় দৌড়ায় পরে আল্লাহ গো তুমি ছাড়া আর কেউ নাই, অবশেষে আল্লাহর ডাক দেয়। এই জন্য শুরুতে আগে আল্লাহ পাককে ডাকবো, শুরুতে আগে আল্লাহ পাককে বলবো, আল্লাহ পাক সব বন্ধ রাস্তাগুলো খুলে দেবেন ইনশাআল্লাহ। নিয়ত ঠিক রাখতে পারবো তো ইনশাআল্লাহ। বিপদ মুসিবত সব সময় আমাদের একমাত্র সঙ্গীকে আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হার হালতে ওনার উপরে ভরসা রেখে তাকওয়া অন্তরে
পরিপূর্ণ প্রবেশ করানোর মতো মন মানসিকতা আমাদের দিলে আল্লাহ পাক দান করুক। সকলে বলেন আমিন। একটা নিয়ত যদি এখান থেকে কেউ করে যান যে আল্লাহ পাকের উপরে 24টা ঘন্টা এভাবেই ভরসা রাখবো, চলবো, ভয় রাখবো, ইনশাআল্লাহ সম্ভব। যেই আল্লাহ পাক আগে বান্দার উপরে এত দয়া করতে পারছেন, সে আল্লাহ এখনও পারবেন। তাহলে এই রাত 12:30 পর্যন্ত বসে বয়ান শোনাটা সার্থকতা। তার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসাটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জীর্ণ শীর্ণ থেকে আল্লাহ পাক সুন্দর একটা পরিবেশ মাদ্রাসায় দান করে, বলেন আমিন। আজকের মাদ্রাসায় যারা এই পর্যন্ত দান করেছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের দান, প্রত্যেকের সদকা, প্রত্যেকের সব কিছু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়, বলেন আমিন। এই পর্যন্ত যারা শেষ পর্যন্ত বসছেন, আপনারা সবরের পরীক্ষা দিয়ে, ধৈর্যের পরীক্ষা দিয়ে আপনারা এই পর্যন্ত যারা বসছেন, আপনাদেরকে আল্লাহ পাক জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকের ভিতরে ভরপুর বরকত দান করুক। সকলে বলেন আমিন। আমরা আল্লাহ পাকের উপরে ভরসা আর তাকওয়া, তাওয়াক্কুল নিয়ে 24টা ঘন্টা জমিনে বসবাস করব এবং মরণ পর্যন্ত টিকে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বসেন। মিডিয়াওয়ালারা আছে, এদের ধান্দায়, এরা গজল গাইলে গজল ছাড়বে, এই ধান্দায়। আমি আছি আমার চিন্তায়। রাত বাজে 12:30। এত ই করেন না। গভীর রাত ফজর নামাজটা পড়া লাগবে আপনাদের সবার, কি বলেন? ফজরটা পড়া লাগবে না? রাত 12:30 বেজে গেছে, এরপরে বেশি হওয়া মানে বিপদ। শোনেন, গাওয়ার মতো শ্রোতা লাগে। আপনারা যেই পরিমাণে জীবন্ত শ্রোতা, এই ঘুমন্ত শ্রোতাকে রাত 12টার দিকে জাগানো যায় না। প্রমাণ হয়ে গেছে কতটুকু যায়। এই জন্য আমি আর চেষ্টাও করি নাই। আমি আমার মতো করে চুপচাপ বয়ান শেষ করছি। এখন যেহেতু আবেদন করছেন, শেষে একটা গজল সবাই মিলে গান, নাকি? হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস হোক, আজীবন তো বক্তা হয়ে আমি গজল গাইলাম, আজকে আপনারা একটু গান, আমি একটু শুনি, কি বলেন? একটু উল্টা হোক না, বক্তা আজকে শুনবে, শ্রোতারা গাবে, এটা হইতে পারে না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলার ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। শেষ পর্যায়ে এসে আপনারা একটু সজাগ হয়েছেন, বাস এতটুকু হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বুল আলামিন মাওলা মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও। হে আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, জানে মালে বরকত দান করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। হে আল্লাহ, যারা এখানে বসলাম, প্রত্যেকটা মানুষ যারা এখানে বসছি, বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত, মা বোনরা পর্যন্ত, প্রত্যেককে আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করে দাও। আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, সুস্থতার হায়াত দান করে দাও। ঘরে বিবিরা অসুস্থ, সন্তানরা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, মেহেরবানি করে তোমার উপরে ভরসা করে জিন্দগিতে চলার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, গুনাহমুক্ত জিন্দগি দান করে দাও, তাকওয়াওয়ালা জিন্দগি দান করে দাও। হে আল্লাহ, মেহেরবানি করে চোখের গুনাহ, অন্তরের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। মালিক গো, মেহেরবানি করে আল্লাহ মাদ্রাসার মাহফিলে যারা দান সদকা করেছে, প্রত্যেকের দান সদকা কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, মাদ্রাসার সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। ছাত্র সবাইকে মাফ করে দাও, সবাইকে খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শহীদ, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ভিতরে যাদের মা বাবা জীবিত আছে, সুস্থতার হায়াত দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে দিনদার, নেককার, পরহেজগার হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা একবার গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু